আয়েশা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার জেনপাসে ফিজিক্যাল ভেরিফিকেশান আছে আর তার সাথে সাথে অ্যাডমিশনও আছে। আমি মা শারদা কলেজ অফ নার্সিং কলকাতাতে চান্স পেয়েছি। তো আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন এবং আমার বাড়ি থেকে কলেজটা মোটামুটি 2 ঘন্টার ডিস্টেন্সে। তো ওখানে গিয়ে কী কী হয়, কী কী ডকুমেন্টস লাগে আমি এই ভিডিওতে শেয়ার করবো। সো স্টে এখানে আমি পৌঁছে গেছি আমার ড্রিম ডেস্টিনেশনে। আর এখানে আমি সবাইকে ফটো তোলার জন্য তাকাতে বলছিলাম। তাছাড়া আমি, মা, বোন, কাকু, কাকিমা 5 জন গিয়েছিলাম। তারপর এখানে এন্ট্রান্সে ঢুকলাম। ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখানকার একজন আমাকে বলে দিলেন যে অন্য একটা বিল্ডিংয়ে 3rd ফ্লোরে। তো তারপরে এই বিল্ডিংটাতে আমরা গেলাম। এখানে 3rd ফ্লোরে অ্যাডমিশনগুলো হচ্ছিল। তো মানে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। তারপরে এখানে বিএসসি নার্সিং অ্যাডমিশন বলে একটা দিচ্ছিলো, ওখান দিয়ে আমরা ঢুকে গেলাম। তারপর এখানে আমাদের ফর্ম ফিল আপ করার জন্য বলেছিল, এখানে বসে ফর্ম ফিল আপ করলাম। তারপরে আমাদেরকে নিচে নিয়ে যাওয়া হয় একটা জায়গায় যেখানে আমাদের অরিজিনাল ভেরিফিকেশানগুলো হচ্ছিলো। ওখান থেকে ফিস পেমেন্ট করার জন্য আবার নিচে যেতে হয় অ্যাকাউন্ট সেকশনে। সেটাই আমরা খুঁজছিলাম, খুঁজে 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 বার করলাম কোথায় সেই অ্যাকাউন্ট সেকশনটা। তারপরে আমি এখানে বোনকে বলছিলাম আমার একটু ক্লিপ তুলে দে, তো একটু দিল। তারপরে আমরা এখন চলে যাচ্ছি অ্যাকাউন্টসের সেকশনে। এখানে গিয়ে 2nd ফ্লোরে ছিল ওটা। তারপরে ওখানে আমরা যাচ্ছি এখন। আবারও আমি বোনকে বলছিলাম আমার একটু ক্লিপ তুলে দেন, কারণ ভিডিওটা যেহেতু আমিই বানাচ্ছিলাম আমার মুখটা একবার আসছিল না। তারপর এখানে সবাই গার্জেনরা অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ফিস পেমেন্ট করছিল আর আমি আর বোন এখানে বসে বসে ভিডিও বানালাম। তারপরে এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, যেগুলো প্রিপারেশন নেওয়ার সময় ড্রিম ছিল সেগুলো পূর্ণ হলো। তারপর এখানে এই অ্যাপ্রন কিনতে বলেছিল আর এই শাড়ি কিনতে বলেছিল। তো এইগুলোই। তো তোমরা এতক্ষণ ধরে যে ক্লিপসগুলো দেখলে আমি এইটুকু ক্লিপসই নিতে পেরেছি, বিকজ ওখানে ব্যাপারগুলো প্রচণ্ড অফিসিয়াল ছিল আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমি এই ছোটো ছোটো ক্লিপস কিছু নিতে পেরেছি। আর তার সাথে সাথে আমার সাথে একটা ইনসিডেন্টও ঘটে যায়, তো সেই জন্য আর ক্লিপস নেওয়া হয়নি, এটা আমি পরে শেয়ার করছি। প্রথমে বলে দিই কী কী লেগেছিল। আমাদের লেগেছিল অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট যদি কারো কাস্ট থাকে তাহলে, তার সাথে সাথে ডোমিসিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এবং যে মেডিকেল সার্টিফিকেটটা বানানোর জন্য বলা হয়েছিল ওটা অ্যাডমিশনের সময় লাগবে, ওটা ভেরিফিকেশনের সময় লাগেনি। আর যেহেতু আমি ওখানে ভর্তি হয়ে গেছিলাম, তো আমাকে 60,000 টাকা মতো পেমেন্ট করতে হয় ওখানে, দিয়ে আমি ভর্তি হয়ে যাই। তারপরে যেটা ঘটে যে মানে আমি যে ভুলটা করেছি সেটা যেন আর কেউ না করো, আমার বাড়ি থেকে ইউনিক অ্যালোকেশন আইডি নিয়ে যাওয়ার কথা, ইউনিক সিট অ্যালটমেন্ট আইডি নিয়ে যাওয়ার কথা, সেটা আমি নিয়ে যাইনি। আমি ভালো করে ভিডিও না চেক করে চলে গিয়েছি।
দেওয়া হয়নি। আর যেহেতু মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন একটা নাম্বারই করবে, যেটা তোমাদের কাছে শেষ অবধি থাকবে। যেহেতু ফার্স্টে আমি রেজিস্ট্রেশনের সময় করেছিলাম মায়ের ফোন নাম্বার দিয়ে, পরে রেজিস্ট্রেশনে আমার নাম্বার চেঞ্জ করেছি, কিন্তু যখন ওখানে গিয়ে আমি ট্রাই করছিলাম যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা বার করার জন্য, তখন প্রচণ্ড গ্লিচ আসছিল আর হসপিটালের মধ্যে একদমই নেটওয়ার্ক ছিল না। তো ওখানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো ওখানে প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। 2 ঘন্টা ধরে চেষ্টা করে 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 সেই সত্যি আমি ইউনিক অ্যালটমেন্ট আইডিটা পাই। তো তোমরা ওটা বাড়ি থেকেই বার করে জেরক্স করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে, ওটা কিন্তু অবশ্যই লাগবে। তার সাথে সাথে আমাদেরকে বলে দেওয়া হয় কী কী কিনতে হবে। যেমন যেহেতু আমি রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন নিয়েছি, তো ওখান থেকে বলে দেওয়া হয় শাড়ি কিনতে আর একটা অ্যাপ্রন কিনতে। আর বলা হয় 30 তারিখে যেতে, ওই দিন আমাদেরকে সব হোস্টেল, তারপরে বই, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। তো ওই দিন ফার্স্ট ক্লাস আছে আমার, 11টার সময় যেতে বলা হয়, 11টা থেকে 1টা অবধি ক্লাস আছে। তো দেখা যাক সেদিন কী কী হয়। তোমরা যখন মেডিকেল সার্টিফিকেট বানাবে তখন যে ডাক্তার লিখে দেবেন, যে ফর্মটা ফিল আপ করে দেবেন, তখন ওনার কাছ থেকে রিপোর্টটাও চেয়ে নেবে। আমার যেটা হয়েছিল, আমি যখন রিপোর্ট চেয়েছিলাম তখন উনি বলেছিলেন যে আমি তো তোমার রিপোর্ট দেখেই ফর্মটা ফিল আপ করে দিলাম, তো এখানে সুপারের সইও আছে, তো আমি তো এমনি এমনি তোমার ফর্মটা ফিল আপ করিনি, রিপোর্টগুলো দেখেই ফিল আপ করেছি। কিন্তু ওখান থেকে রামকৃষ্ণ মিশন থেকে আমাকে যেটা বলা হলো যে রিপোর্টগুলো অবশ্যই লাগবে, ওর কপিগুলো, কারণ ওনারা চেক করে তারপরে ওগুলো দেখবেন। তো তোমরা এই ভুলটা করো না, ওটা কিন্তু রিপোর্টগুলো চেয়ে নেবে, রিপোর্টগুলো লাগে। অনেক হসপিটাল এরকম থাকে যে দেয় না রিপোর্টগুলো, কিন্তু রিপোর্টগুলো কিন্তু অবশ্যই লাগবে। আমার একটা ভুলের জন্য বেশ অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়। সকাল 12টা থেকে প্রায় 5টা বেজে গিয়েছিল আমাদের ওখান থেকে বেরোতে। তো আমি একটাই কথা বলবো, সব কিছু বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যেতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। রামকৃষ্ণ মিশন সম্বন্ধীয় যে কোনো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে। আরও নতুন নতুন ভিডিও আসছে এই চ্যানেলে রামকৃষ্ণ মিশন নিয়ে। ওখানকার সমস্ত খুঁটিনাটি বিষয় আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। সো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের মতো টাটা।